এ কথাটা সবাইকে অনেক আগেই আমি এই মেসেজটা দিচ্ছি। এই বছর আসছে, নতুন বছরেই পড়েছে পুরুষোত্তম মাস। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ থেকে শুরু হবে পুরুষোত্তম মাস। আপনারা যেন মল মাস ভেবে আবার আহামরি ভয় ভয় করে মরবেন না। এ মাস গোবিন্দের বড় কৃপার মাস। দামোদর মাস যেমন করে পালন করে, এক সিদ্ধ হবিষ্যন্ন পায়, 1 মাস ধরে হবিষ্যন্ন পেয়ে ব্রত করবেন। যারা হবিষ্যন্ন না পারেন তারা সাত্ত্বিক আহার করে গোবিন্দকে ভোগ দিয়ে প্রতিদিন নিত্য প্রসাদ পাবেন। এ মাসে সকালবেলায় যেমন প্রাতঃ স্নান করেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানকে যেমন দীপদান করেন দামোদর মাসে, এই মাসেও ঠিক তেমনিভাবে ভগবানকে দীপদান করবেন। এবং এই মাসের বিশেষ স্বীকৃতি হলো হরিকথা, ভাগবত পাঠ, হরিকথা শ্রবণ এবং নিজে নিজে ভাগবত পাঠ কীর্তন করা। এই শ্লোকটাই ভাগবতে বললেন যে ভাগবত শ্রবণ এবং কীর্তনের সর্বশ্রেষ্ঠ মাস হলো পুরুষোত্তম মাস। এই বছরে সেই পুরুষোত্তম মাস পড়ে গেছে, আর 2 মাসটা 3 মাস পরেই হয়ে যাবে সেই পুরুষোত্তম মাস। সবাই মনে মনে প্রস্তুতি নিয়ে রাখবেন, কারণ এই মাসটা বড় দুর্লভ। কত বছর পরে পেতে হয়? 3 বছর 3.5 বছর পরে গিয়ে পাওয়া যায়। তো আবার 3 বছর 3.5 বছর বাঁচবো, কোনো গ্যারান্টি আছে কি? নেই। তাই অবশ্যম্ভাবীভাবে সবাই পালন করবেন এই পুরুষোত্তম মাস। আর কালকে রয়েছে একটি বিশেষ ব্রত, একটুকু না বললে হয় না। কালকে একটি বিশেষ ব্রত রয়েছে। কি ব্রত জানেন তো সবাই? জোরে বলেন। এটা আমাদের দলের লোকেরা বলছে, আপনারা বলেন। হ্যাঁ, জোরে বলুন, মায়েরা পিছনের দিকে বলুন। কালকে কি করে? দুপুর বেলায় ভোগ টোক দিয়ে প্রসাদ পায় না, 180 জন এই করে। দোল পূর্ণিমা মানেই দুপুর বেলা ভোগ টোক দেয়, রান্না করে, তারপর প্রসাদ পায়। মহা পাপ হয়ে যাবে। দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমার দিন উপবাস থেকে ব্রত পালন করতে হয়। আর কালকের ব্রতটা তো বিশেষ ব্রত, এমন ব্রত আর হয় কিনা কেউ জানি না। হ্যাঁ, এটা 4 যুগের ব্রত, 1 যুগের নয়। সত্য যুগের নাম ছিল হোলি, ত্রেতা যুগের নাম ছিল ফাগুয়া, দাপর যুগের নাম ছিল দোল, আর কলি যুগের নাম হলো গৌর পূর্ণিমা। আসছে কালকে সেই গৌর পূর্ণিমা। এই গৌর পূর্ণিমার দিন মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, তাই কালকে অবশ্যই সবাই উপবাস থাকবেন এবং ব্রত পালন করবেন। হ্যাঁ, যে যতটা সুন্দর পারেন, যে নির্জলা থাকতে পারেন সে নির্জলা থাকবেন, যে নির্জলা না পারেন সে জল ফল খাবেন, যে জল ফল না পারেন সে সাবু সবজি একাদশীর মতো এমনি প্রসাদ নিয়ে ব্রত করবেন, কিন্তু কেউ বন্ধ দিবেন না। যারা এখানে এসেছেন কেউ বন্ধ দিবেন না। বলে কেন বন্ধ দেব না কেন? এ বড় স্বীকৃতি। গ্রহন্ত সিদ্ধান্ত দিয়ে বললেন 1000 একাদশী করলে যেই পুণ্য পাওয়া যায়, একটা জন্মাষ্টমী করলে সেই পুণ্য লাভ করা যায়। কয়টা? 1000। মায়েরা মনে মনে বলছে এই তো একটা সুন্দর বুদ্ধি পেয়েছে, আর একাদশী করা লাগবে না, বছরে একটা জন্মাষ্টমী করব, 1000-এ হয়ে যাবে। এই আবার মনে মনে ভাবছেন নাকি? তাহলে কিন্তু সাবধান। হ্যাঁ, সাবধান হয়ে যান। হ্যাঁ, এই যে এক বাসায় গিয়েছি, তারা তো সবাই চাকরি করে, তো এবার এসে কান্নাকাটি লাগিয়েছে, এই সেই বিভিন্নতা। তো আমি বলছি কি, মাতাজি প্রভু আপনারা কি জব করেন? আপনারা জব করেন, আপনাদের সব দুঃখ দুর্দশা কেটে যাবে। আপনারা জব করেন? তো মাতাজি বলছে হ্যাঁ আমিও জব করি, আমার স্বামীও জব করে। আমিও জব করি, আমার স্বামীও জব করে, 2 জনেই আমরা জব করি। সেই সকাল 6টায় যাই আর 4টার সময় আই। তা আমি বলছি জব করেন, সকাল 4টায় যান,
ছয়টায় যান আর চারটায় আসেন। বললে হ্যাঁ আমরা জপ করি তো, কঠিন আমাদের জপ, আবার যেন কেউ এই জপ করেন না। হ্যাঁ, তো তো আমি বলেছি মালা জপের কথা, আর তারা ভেবেছে কি চাকরির জপের কথা। তো এমনটা করা যাবে? একটা একাদশীও বন্ধ করা যাবে না। ভগবান সব পাপ ক্ষমা করবে, কিন্তু একাদশী না করলে সেই পাপ ভগবান ক্ষমা করবে না। 1000 একাদশী করলে যে পুণ্য হয়, একটা জন্মাষ্টমী ব্রত করলে সেই স্বীকৃতি লাভ হয়। 1000 জন্মাষ্টমী করলে যে স্বীকৃতি হয়, একটা রাধা অষ্টমী করলে সেই স্বীকৃতি লাভ হয়। বলো না গো রাধে রাধে। চিন্তা করতে পারছো? হ্যাঁ, কত স্বীকৃতি হয় রাধা অষ্টমী ব্রত করলে। দুঃখ কি, রাধা অষ্টমী তো অর্ধেক করে না, আর বাকি অর্ধেক করে, তা আবার অর্ধবেলা উপবাস। অর্ধবেলা কোনো উপবাস হয়? যেই ব্রতের পারণ নাই, সেই ব্রতের দরকার নাই। ব্রত করলে অবশ্যই তার পারণও করতে হয়। রাধা অষ্টমীও পূর্ণ উপবাস করবেন এবং পরের দিনকে পালন করবেন। এই রকম 1000 রাধা অষ্টমী করলে যেই স্বীকৃতি হয়, একটা গৌর পূর্ণিমার উপবাস করলে সেই স্বীকৃতি লাভ হয়। কালকে হলো সেই গৌর পূর্ণিমা, এমন সুযোগ আর হবে? আরো বিশেষ আকর্ষণ আছে। আমার মহাপ্রভু যেদিন ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এই পূর্ণিমার দিন, সেই পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ ছিল। কি ছিল? মহাপ্রভু যে পূর্ণিমায় আবির্ভূত হলেন, সেই পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ ছিল। আর কালকেও যে পূর্ণিমা আছে, সেই পূর্ণিমার দিনেও কি আছে? এমনটা আর পাওয়া যাবে কি? এমন মিলানো পাওয়া বড় দুর্লভ। তাই তো জোর দিয়ে বলছি, কদিন ধরে যে যে জায়গায় পাঠ করছি, আগে এইটুকু বলে নেই, দেখি নাকি ছলে বলে একজনাকে এমন ব্রত করানো যায় নাকি। আমার এমন আর পাওয়া যাবে না। মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন চন্দ্রগ্রহণের দিন। অনেকে গ্রহণকে খারাপ ভাবেন, গ্রহণ মোটেই খারাপ নয়। গ্রহণ ভজন করার উত্তম সময়। গ্রহণের সময় বেশি বেশি জপ করতে হয়, নাম করতে হয়। যতক্ষণ গ্রহণ চলে ততক্ষণ ধরে জপ, নাম, কীর্তন এসব করতে হয়, অধিক স্বীকৃতি লাভ হয়। তাই মহাপ্রভু গ্রহণের দিনে আবির্ভূত হলেন। কালকে সেই চন্দ্রগ্রহণ রয়েছে। হ্যাঁ, তাই কালকে অবশ্যম্ভাবী ভাবে সবাই ব্রত পালন করবেন। কালকে চন্দ্রগ্রহণ কখন শুরু হয়ে যাবে? বাংলাদেশের সময় অনুসারে 2026 সালের 28শে ফাল্গুন 3রা মার্চ চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে 2:23 শুরু হবে। আর যখন গ্রহণটা পূর্ণ লাগবে, সেটা হলো 3:50। 3:50 পূর্ণ গ্রহণ লেগে যাবে। আর একেবারে যখন চন্দ্রকে গ্রাস করে নেবে, সেটা হলো 5:33। আর গ্রহণ ছেড়ে যাবে রাত 8:25। হ্যাঁ, এই বছরে মহাপ্রভুর 541তম শুভ আবির্ভাব তিথি। যাদের বাড়িতে অনেক তুলসী পত্র আছে, সবাই তুলসী চয়ন করবে আর গৌর নাম স্মরণ করে 541টা তুলসী পাতা গৌরকে প্রদান করবেন। যদি কেউ পারেন, তার গৌর কৃপা অবশ্যম্ভাবী। ধ্যান দিন, যেহেতু কালকে চন্দ্রগ্রহণ আছে, তাই সূতক লেগে যাবে। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে গোবিন্দের সেবা বন্ধ করতে হয়। সূতক লাগে 9 ঘন্টা আগে। তাই কালকে 6:50, সকাল 6:50 মধ্যে ভগবানের সেবা পূজা অর্চনা সমাপ্ত করতে হবে। কটা? 6:50। এর পরে কিন্তু আর কালকে ঠাকুরের সেবা দেয়া যাবে না।
সকাল 6:50 মধ্যে ভগবানের সমস্ত সেবা সমর্পণ করে ঠাকুরকে পর্দা দিয়ে ঢেকে দেবেন। যাদের বাড়ি দুর্গা, কালী, মনসা মন্দির আছে একেবারে ঢেকে দেবেন। গ্রহণের সময় দেবী মূর্তি, দেবতা মূর্তি দর্শন করলে মহা মহা পাপ লেগে যায়। আর তারপরে যে যত পারেন হরিনাম করবেন, ভাগবত গীতা পাঠ করবেন, মালা জপ করবেন। জপ মানে বুঝছেন, আবার ওই ব্যাগপত্র নিয়ে অফিসে দেন না। জপ করবেন, হরিনাম করবেন। রাত্র 8:25 সময় গ্রহণ ছেড়ে যাবে। গ্রহণ ছেড়ে গেলে সবাই গিয়ে স্নান করবেন। গ্রহণের শেষে স্নান করতে হয়। গ্রহণের পরে যদি স্নান না করে, পরে 7 জন্ম কুষ্ঠ রোগী হয় এবং অগণিত দুঃখে সে ভোগী হয়ে যায়। হ্যাঁ, তাই অবশ্যম্ভাবীভাবে গ্রহণ ছেড়ে গেলে স্নান করবেন। এরপরে ভগবানকে অভিষেক করাবেন। হ্যাঁ, গৌর পূর্ণিমায় মহাপ্রভুর অভিষেক হয় সন্ধ্যায়, কিন্তু এবছর গ্রহণ আছে দেখে হবে 8:25 পরে। ভগবানকে দুধ, দধি, ঘি, মধু, শর্করা, শর্করা মানে চিনি, বিভিন্ন রকমের ফলের রস দিয়ে সুন্দর করে অভিষেক করাবেন। তারপরে যারা নেড়া বুড়ির ঘর পুরান, ভগবানকে সে ঘরে নিয়ে যাবেন, নিয়ে ওখানে বসিয়ে ভগবানকে পুজো করবেন। পুজো করে তারপরে ভগবানকে নিয়ে স্থাপন করবেন, বুড়ির ঘরে আগুন দেবেন, সবাই মিলে হোলির রং উৎসবে মেতে উঠবেন। তো কালকে হলো সেই বিশেষ তিথির গৌর পূর্ণিমা। মহাপ্রভু যেদিন ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সেদিন গ্রহণ ছিল, আর কালকের পূর্ণিমায়ও গ্রহণ আছে। তাই এমন পূর্ণিমা আর জীবনে নাও পেতে পারি। তাই কালকে সবার একান্তভাবে ব্রত পালন করা কর্তব্য। করবেন তো কালকে? হ্যাঁ, জোরে বলেন মায়েরা, করবেন কি না? এমন সুযোগ আর পাওয়া যাবে? একদিন না খেয়ে থাকলে মরে যাবেন, জোরে বলেন মরবেন। একদিন যদি একটু ভাত রুটি না খান, আর অন্যটা তো খেতে পারবেন, সবজি টবজি, ফল মূল, জল। যারা পারছেন না তারা সবজি রান্না করবেন, ফল মূল জল এসব পাবেন, সাবু রান্না করে পাবেন। আর যারা পারবেন তারা নির্জলা করবেন, যারা না পারবেন সবজি ফলমূল খাবেন। একেবারে তো ভগবান নিষেধ করেনি, শুধু 5টা জিনিস খেতে নিষেধ করলেন, পঞ্চ শস্য। একদিন যদি ভাত রুটি একটু না খান মরে যাবেন, এতে মরবেন না। বিশ্বাস রাখুন, গোবিন্দের উপরে বিশ্বাস রাখুন। একদিন না খেলে কিচ্ছু হয় না। আমি তো 12 মাস ভাত খাই না, মরে যাব? হ্যাঁ, মরে যাই, মরবো না। হ্যাঁ, যদি আমি 12 মাস ভাত না খেয়ে বাঁচতে পারি, আপনারাও একদিন ভগবানের ব্রত করলে আপনাদের কিছু হবে না। হ্যাঁ, তো অবশ্যম্ভাবী ভাবে কালকে ব্রত করবেন। কারা কারা করবেন হাত তুলুন তো, হাত তুলুন। দেখো অবস্থা কি সর্বনাশের মাথায় বাড়ি, মাঝে মাঝে নবদ্বীপের মতো দ্বীপ, হাত ওঠে নাই। তোলো, ভগবানের নামে 2টি হাত তোলো, কারণ এমন সুযোগ আর পাবে না। কোনো ভয় নেই, কালকে একটা দিন না খেয়ে সবাই একটু ব্রত করো। ভাইয়েরা যারা আছো তোলো। এমন কৃপা, মহাপ্রভুর কৃপা না হলে রাধা গোবিন্দ পাওয়া। সবাই মিলে উঁচু করে দেখি কতজন আছে। জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আমার গৌরের মতো এমন দয়ার ঠাকুর জগতে আর পাবেন না। সে বড় দয়ার ঠাকুর। আমার মহাপ্রভুর মতো এমন দয়ার ঠাকুর জগৎ সংসারে আর এ জগতে বাঘ হরিনাম করেছে, আর কত কত অবতার তো আসলো, কেউ তো করাতে পারেনি। মহাপ্রভু ঝাড়িকণ্ডের পথের মধ্যে দিয়ে যাচ্ছে, শুনুন আমার গৌরের কি কৃপা। গৌর কথা বড় মধুর কথা। মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথের মধ্যে দিয়ে যাচ্ছেন, হরিনাম করতে করতে প্রভু যাচ্ছেন।
প্রভু যখন হরিনাম করত দুটি নয়ন থেকে দর দর করে জল ঝরত, আর নয়নের জলগুলো প্রভুকে ছেড়ে যেতে যেত না। আমার গৌর ছেড়ে কারো যেতে ভালো লাগে? মহাপ্রভুর নয়নের জল যখন নয়ন থেকে বেরিয়ে যাচ্ছে, ওই জলগুলো বলে আর তোমার সাথে থাকতে পারবো না, যেতে চাইতো না। তাই নয়নের জলগুলো যেন সবাই গলায় জড়িয়ে রয়েছে, আরো কিছুক্ষণ থাকি না তোমার সাথে প্রভু, নইলে যে তোমায় আর পাবো না। ঝাড়িখণ্ডের পথে আমার গৌর হরিনাম করতে করতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গৌর হরি। পিছনের দিকের মায়েরা বাবারা উচ্চ স্বরে করুন, নাম যে যত উচ্চ স্বরে। হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা, এই নাম করলে পাপ হয়? জোরে বলবেন, পাপ হয়, অপরাধ হবে? তাহলে কেন করছেন না? অনেক অর্ধেকের মুখ বন্ধ, শুনুন এই নামের মধ্যে কি আছে, শ্রবণ করুন। যখন ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু এমন নাম গাইতে গাইতে যাচ্ছেন, দু নয়ন থেকে দর দর করে জল ঝরছে, আর ওই নয়নের জলগুলো মহাপ্রভুকে ছেড়ে যেতে চায় না, গলার সাথে জড়িয়ে রয়েছে। আর ওই ঝাড়িখণ্ডের পথে একটা জঙ্গলের মধ্যে একটা ডাকাত বাস করত, ওটা ছিল তীর্থযাত্রার পথ। ওই ডাকাতটা ওখানে বসে থাকতেন, কোনো তীর্থযাত্রীকে পেলে পরেই তার সর্বস্ব লুট করে নিয়ে যেতেন। যখন মহাপ্রভু দূর থেকে দুই বাহু তুলে আসছে, গৌরবর্ণ তো, সেই হেম বর্ণ, হেম মানে বোঝেন? হেম মানে কি বলুন? হেম শব্দের অর্থ কি? স্বর্ণ, তাই না? মহাপ্রভুর গায়ের রং হেমকান্তি গৌর আমার, হ্যাঁ, গায়ের রং হেম, স্বর্ণের রঙের মতো ছিল। কিন্তু হেম মানে এই আমরা যে স্বর্ণ পড়েছি, এই স্বর্ণ আর ওই স্বর্ণ এক নয়। পৃথিবীতে যে স্বর্ণ পাওয়া যায় এর নাম সুবর্ণ, এই স্বর্ণের ভিতরে খাদ আছে। আর স্বর্গে যে স্বর্ণ পাওয়া যায় এর নাম হলো হেম, এতে কোনো খাদ নেই। হ্যাঁ, এই যে স্বর্ণকাররা আছে ডানে বামে, হ্যাঁ, তো সেই হেম বর্ণ গৌর,
যখন দূর থেকে দুই বাহু তুলে নাম করতে করতে আসছে, ডাকাত বলছে, দেখ এক রাজপুত্র আসছে, রাজপুত্র আসছে। রাজপুত্র না হলে এমন চেহারা হয়? রাজপুত্র আসছে, আজ বড় ভালো হয়েছে। ডাকাত মনে মনে বলছে, আজ বড় ভালো হয়েছে, ওর সর্বস্ব লুট করবো। একটা রাজপুত্র আছে, দেখি তো কি কি গয়না পড়েছে। যখন তাকিয়েছে, ওই যে নয়নের জলগুলো এসে সারা গলায় জড়ো হয়েছে, দূর থেকে এক একটা মুক্তোর মতো দেখা যাচ্ছে। মহাপ্রভুর নয়নের অশ্রুত মনে হয় এক একটা মুক্ত, সেই নয়নের জলগুলো গলায় মুক্তোর মতো মালা হয়ে জড়িয়ে আছে। ডাকাত বলে, বাবা বড় দামি মুক্ত, এমন মুক্ত দেখিনি, আজ সব মুক্তগুলো লুট করে নিয়ে যাব। মহাপ্রভু আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গৌর আমার দুই বাহু তুলে নাম করতে করতে আসে। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আগো কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ডাকাত দৌড়ে এসে দাঁড়িয়েছে মহাপ্রভুর সম্মুখে, আর যেই না মহাপ্রভুর চোখে চোখ লেগেছে, ডাকাত আর কথা বলতে পারছে না। এ কোন রূপ? এমন রূপ তো আর দেখিনি। যেই না মহাপ্রভুর বদনের দিকে তাকিয়েছে, আর কোনো কথা বলতে পারছে না। গ্রহন্ত সিদ্ধান্ত দিল, বৈষ্ণব দর্শন করলে কি হয়, একবার যদি হয় কারো ভক্ত দর্শন, 100 বার গঙ্গা স্নান হয় তৎক্ষণ। গঙ্গা স্নান একবার যদি কারো ভক্তের দর্শন হয়ে যায়, 100 বার গঙ্গা স্নান হয়ে যায়। ওরে, যদি গৌর ভক্তের দর্শন হয়, তাতে যদি 100 বার গঙ্গা স্নান হয়, আর সাক্ষাৎ গৌরের দর্শন হলে তবে তার মধ্যে কি হবে রে? অপলক দৃষ্টিতে ডাকাতটা তাকিয়ে আছে। এ কোন রূপ? দূর থেকে যেগুলো মুক্তোর মালা ভেবেছিল, দেখে নয়নের জল। আরে এর নয়নের জল যেন মুক্তোর মালা। এ কোন রূপ দেখেছে? আজ ওই ঝাড়িখণ্ডের জঙ্গলে বাতাস, মহাপ্রভুর গায়ের বাতাস এসে ওই ডাকাতের গায়ে লাগছে। মহাজন বললেন, একবার যদি কারো ভক্তের বাতাস লাগে গায়ে, 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। যদি একবার কোনো শুদ্ধ ভক্তের বাতাস লাগে, 100 জন্মের পাপ যায়। আজ মহাপ্রভুর বাতাস লেগেছে ওই ডাকাতের গায়ে।
পাপী ডাকাতের জন্মে জন্মের পাপ দূর হয়ে যাচ্ছে। মহাপ্রভু বলছে, ও ভাই বলো না বলো না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ডাকাত কৃষ্ণ নাম গাইছে, একটা জঙ্গলি বন ডাকাত আমার গৌরের কৃপায় কৃষ্ণ নাম গাইছে। ওমা, ওই ডাকাতের থেকেও আমরা বড় অধম। ওই ডাকাত কৃষ্ণ নাম গাইল, আর আপনারা মানব জন্ম পেয়ে বদনে কৃষ্ণ নাম গাইলেন না। ডাকাত যখন মহাপ্রভুর সাথে সাথে কৃষ্ণ নাম করছে, হঠাৎ হঠাৎ ওই ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে থেকে 5টা হিংস্র বাঘ ছুটে আসলো। বাঘ চলে আসলো মহাপ্রভুকে খাওয়ার জন্যে, হিংস্র বাঘেরা চলে আসলো। মহাপ্রভু বললেন, ওরে বাঘ, তোরা পূর্বজন্মে হয়তো অনেক পাপ করেছিস, কপটতা করেছিস, তাই এই জন্মে বাঘ হয়েছিস। কিন্তু বাঘ হয়েছিস তাতে কি, যদি কৃষ্ণ নাম করিস তোদের কপটতা সব চলে যাবে। 5টা বাঘ 2 বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বনের হরিণ চলে এসেছে, বাঘ কৃষ্ণ নাম গাইছে, হরিণ চলে এসেছে। হিংস্র বাঘ কৃষ্ণ নাম করলো। আর মানব, তোমরা মানব জীবন পেয়ে কৃষ্ণ নাম করছো না। সেদিন ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘ হরিণ সবাই কৃষ্ণ নাম করেছে, আজও আছে মা। মহাপ্রভু সেদিন এমন নাম করেছিল, ঝাড়খণ্ডের পাথরগুলো গলে কাদা হয়ে গেছে। সেই কাদার উপরে মহাপ্রভুর চরণ চিহ্ন, বাঘের চরণ চিহ্ন, হরিণের চরণ চিহ্ন, সাপ বেয়ে বেয়ে গিয়েছিল ওই কাদার মধ্যে দিয়ে, সেই সাপের চিহ্ন আজও ঝাড়খণ্ডের পথে আছে। ডাকাতটা অবাক দৃষ্টিতে দেখছে, বাঘ কৃষ্ণ নাম করছে, বাঘ কৃষ্ণ নাম করছে। আরে ও প্রভু, তুমি কৃষ্ণ নাম করছো আর তোমার 2 নয়নে জল ঝরছে, কিন্তু আমার নয়নে তো জল ঝরছে না। তাকিয়ে দেখলেন ওই বাঘের নয়নেও জল, হরিণের নয়নেও জল। ডাকাতটা বলে, আমার নয়নে জল নেই কেন? বাঘ হরিণ ওদের নয়নেও কৃষ্ণ নামে জল ঝরে, আমার নয়নে জল নেই কেন? কেন জানেন? বাঘ আর হরিণ যখন কৃষ্ণ নাম করছে, বাঘ আর হরিণ দুজনকে আলিঙ্গন করছে। বাঘ আর হরিণ কোনদিন আলিঙ্গন করে? বলে কৃষ্ণ নামে আজ এমন বিভোর, বাঘে আর হরিণে আলিঙ্গন করে নয়ন জলে কৃষ্ণ নামে ভেসে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গাও গাও জি। কৃষ্ণ
এমন মানব জন্ম আর পাবে না। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে হরে জানো সেদিন বাঘ আর হরিণ প্রেমে আবিষ্ট হয়ে একজন আরেকজনকে ধরে নাম গাইছিল। আর অকলির জীব তোমরা মানুষ হয়ে নাম করতে চাও না, ঠিক এই জন্মকে যে মানব জন্ম পেয়ে বদনে নাম করে না, সে বদন যে কোনো কাজেই লাগলো না। জি এমন দুর্লভ জন্ম আর পাবে না। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের ফলে হয় এ মানব জনম। হেন জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, আছরে মায়ার জীব মায়াতে মজিয়া। এমন জন্ম আর পাবে না। আরে তোমাদের তো ভগবান চোখ দিয়েছে, মুখ দিয়েছে, সব কিছু দিল, হাত দিল, তারপরেও নাম করছো না। শুনবে আরেক ভক্ত নবদ্বীপে বাস করতেন, নবদ্বীপের শেষ প্রান্তে বাস করতেন মহাপ্রভুর এক পরম ভক্ত, অন্ধ। জন্ম থেকেই সেই ভক্ত অন্ধ, দেখতে পায় না। উনি আর ওনার স্ত্রী বড় কাঙাল, দারিদ্র, কোন রকমে ভিক্ষা করে যা পায় তাই দিয়ে তাদের চলে। নবদ্বীপের শেষ প্রান্তে এক কৃষ্ণ ভক্ত, 2 নয়ন অন্ধ, কিন্তু মুখে নাহি হয় কভু কৃষ্ণ নাম বন্ধ। 2টি নয়ন অন্ধ, কিন্তু মুখে কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ হয় না। তেনার স্ত্রীর নাম তারা, আর তাদের ঘরে একমাত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান, ছেলেটার নাম হলো মাধব। ছোট বাচ্চা, 7-8 বছরের বয়স। ছোট্ট মাধবকে নিয়ে তাদের আনন্দের সংসার। মহাপ্রভু প্রতিদিন শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করতেন, শ্রীবাসাঙ্গিনায় প্রতিদিন হরিনাম করতেন। কত পাপী তাপী উদ্ধার হয়ে গেলেন সেই নাম শ্রবণে। জগাই মাদাই কত পাপী তাপী উদ্ধার হয়ে গেলেন। একদিন ওই অন্ধ লোকটা ছোট্ট ছেলে মাধবকে ডেকে বলে, মাধব আমাকে একটু শিবাসাঙ্গিনায় নিয়ে যাবি? শুনেছি ওখানে কৃষ্ণ নামের প্রেম বন্যায় মহা পাপী উদ্ধার হয়ে যায় রে মাধব। রাধে রাধে
আমার মহাপ্রভু নাকি নাম গায়, আর সেই নাম শ্রবণে নাকি মহা মহা পাপীর পাপ উদ্ধার হয়। আমি তো জন্ম জন্মের মহাপাপী, তাই তো আমার দুটি নয়ন অন্ধ, যেতে পারি না, সাধু সঙ্গে যেতে পারি না। এ জগতে যার চোখের আলো নাই সে অন্ধ নয়, এ জগতে সে অন্ধ যে চোখ পেয়েও ভাগবতে যেতে চায় না, নাম কীর্তনে যেতে চায় না, সাধু সঙ্গে যেতে চায় না, হরি কথায় যেতে চায় না, ও সব থেকে বড় অন্ধ। নিয়ে যাবি মাধব, একমাত্র ছেলেকে ডেকে বলছে নিয়ে যাবি বাবা, ওই মহাপ্রভুর শিবাসাঙ্গিনায় আমায় নিয়ে যাবি। ছেলে বলছে চলো বাবা। ছেলের হাত ধরে অন্ধ পিতা যাচ্ছে শিবাসাঙ্গিনায়, সেই হরিনাম শ্রবণ করতে। সেই শিবাসাঙ্গিনগর যেদিন শ্রীবাসের পুত্র মারা গেল, তাও তাও শ্রীবাস সহধর্মিনী মালিনীকে বলছে উচ্চ স্বরে কেঁদো না, আমার প্রভু যদি শুনতে পায়, শুনে চলে আসবে, প্রভুর যে নাম, নামে বড় বিঘ্ন হয়ে যাবে। সেই শিবাসাঙ্গিনায় অন্ধ পিতা পুত্রের হাত ধরে গেলেন শ্রীবাসাঙ্গিনায়, আর শ্রীবাসাঙ্গিনায় গিয়ে দেখে সেই হেম কান্তি বরণ গৌর ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। অন্ধ দেখতে পায় না, ছেলেকে জিজ্ঞেস করছে ও বাবা আমার গৌর কোথায়? ছোট্ট ছেলে বলছে জানো বাবা, তোমার গৌরকে দেখতে কি অপূর্ব সুন্দর, যেন পাহাড়ের মতো লম্বা, গায়ের রং তপ্ত সোনার মতো, কিন্তু জানো বাবা, জানো এত সুন্দর দেখতে, কে জানি ওই ধুলার মধ্যে শুধু গড়াগড়ি দেয় বাবা, একটু পরপর ওই ধুলায় গড়াগড়ি দেয়। অন্ধ পিতা বলছে বাবা রে, এই ধুলার যে কি মাহাত্ম্য, এই কলির জীব বুঝলো না, আমার মহাপ্রভু বুঝিয়ে দিয়ে গেলেন। অমন সোনার বরণ গৌর আমার ধুলায় গড়াগড়ি দিল। কলির জীব মানব জন্ম পেয়ে একবারেই ভক্তির ধুলায় গড়াগড়ি দিলে না। প্রভু আমার ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। গাও সবাই বদন ভরে গাও, যেদিন এই প্রাণ পাখি চলে যাবে সেদিন আর গাইতে পারবে না। হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছোট্ট মাধব বাবাকে ডেকে বলছে বাবা, এই গানটা না কেমন জানি, কত গান শুনেছি কিন্তু এমন তো শুনিনি, এই কীর্তনটা শুনলে মনের মধ্যে কেমন জানি উতাল পাতাল করে বাবা। ও বাবা, এখানে যারা ভক্ত আছে
যেন সবাই কীর্তন করছে, কিন্তু বড় আশ্চর্য কি জানো বাবা, এরা সবাই কাঁদছে, এদের নয়নে জল। ও বাবা, এরা এমন করে কাঁদছে কেন? এই কৃষ্ণ নামে এমন করে এদের নয়নে ধারা বইছে কেন? অন্ধ পিতা বলছে, বাবা একমাত্র এই কৃষ্ণ নামেই গোবিন্দ পাওয়া যায়। নামে নামি নামে, এই নাম করলে ভগবান নেমে আসে। ও বাবা, নেমে আসে ভালো কথা, কিন্তু এদের নয়নে জল কেন? এদের নয়নে ধারা কেন? অন্ধ পিতা বলছে, জানিস মাধব, এই জগতে গোবিন্দ সবার কাছে ধরা দেয় না। কৃষ্ণ নামে যার নয়নে বহে ধারা, প্রাণ গোবিন্দ তার কাছে দেয় ধরা। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ছোট্ট মাধব বলছে, বাবা কৃষ্ণ নামে যদি নয়নে ধারা ঝরে কৃষ্ণ আসে। হ্যাঁ রে মাধব, আসে। ও বাবা, সবার নয়নে ধারা, কিন্তু আমার নয়নে তো ধারা ঝরছে না। দেরি করিস না মাধব, এ জগতে কৃষ্ণ নামে তারই নয়নে ধারা ঝরে, যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে পরশ করে। ও মাধব, সবার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না। যে ভক্তের পরশ করে আর নাম করে তার নয়নেই জল ঝরে। মাধব, আমি তো অন্ধ, আমি তো ভক্ত দেখতে পাই না, কিন্তু তুই তো অন্ধ না বাবা। যা যা, কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে যা, আর গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ মাধব, কৃষ্ণ এমন জন্ম আর পাবি না। যা, ভক্তের কাছে গিয়ে জড়িয়ে ধর, তোর নয়নেও জল। রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাধে রাধে, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখা দাও প্রভু, কৃষ্ণ একবার দেখা দাও। হরে রাম হরে রাম, রাম রাম
আসো না। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে দুটি নয়ন ধারায় ভাসছে ছোট্ট মাধব। কীর্তন শেষ হয়ে গেল, আবার বাড়ি ফিরে গেছে। পরের দিন যখন কীর্তনের সময় হয়েছে, বাবাকে ডাকছে, ও বাবা যাবে না, কীর্তনে যাবে না? ও মাধব নিয়ে চল, এ মানব জীবনের সময় বড় স্বল্প, নিয়ে চল। এমনি করে অন্ধ পিতার হাত ধরে প্রতিদিন কীর্তনে যায়। আর একদিন প্রচুর বৃষ্টি, মাধব ওরা বড় গরিব, প্রচুর বৃষ্টি। ছোট্ট মাধব বলছে, বাবা শ্রীবাস আঙিনায় কীর্তনের সময় হয়েছে, বাবা যাবে না? অন্ধ দারিদ্র পিতা বলছে, কি করে যাব মাধব? হ্যাঁ, আমাদের ঘরে তো কোনো ছাতা নেই, আমরা যে বড় কাঙাল, কি করে যাব মাধব? ভিজে যাবি তো তুই, এই দুর্দিনের ভিতরে যেতে নেই, আজ যেতে হবে না। ছোট্ট মাধব বলছে, বাবা ঝড় বৃষ্টি মানে দুর্দিন নয়, দুর্দিন সেই দিন যেদিন সাধু সঙ্গবিহীন, দুর্দিন সেই দিন যেদিন কৃষ্ণ নাম বিহীন, দুর্দিন সেই দিন যেদিন আমার গোবিন্দের প্রসাদ বিহীন, দুর্দিন সেই দিন যেদিন ভক্তের চরণ ধুলাবে। ও বাবা, যদি আজ এই বৃষ্টি দেখে আমরা ওই নামে না যাই, আজ আমাদের দুর্দিন হবে বাবা, আমরা নামও শুনতে পারবো না, আর ভক্তের চরণ ধুলিও পাবো না। চলো না বাবা, এই বৃষ্টিতে কিছু হবে না, আমরা ভিজে ভিজে যাব, তবুও কৃষ্ণ নামে যাব। ও মা, এ জগতে যারা নামে একবার পাগল হয়, এই ধরাধামে তাদের কোনো কিছু দিয়ে আর বাধা যায় না। এ জগতে যারা একবার নামে মাতাল হয়ে যায়, এ ধরাধামে তাদের আর কোনো কিছু দিয়ে বাধা যায় না, তারা যাবেই যাবে। এইখানে অনেকগুলো পাগল আছে, এই যে বান্ধাবাড়ি দিয়ে একদল পাগল, এই গোপালগঞ্জের একদল পাগল। এই পাগলেরা এমন পাগল, যেইখানে ভাগবত হয়, যেই বক্তাই আলোচনা করে, ঝড় বৃষ্টি সংসার কেউ এদের বেঁধে রাখতে পারে না। এরা ওই নাম হরি কথা শ্রবণের জন্য সেখানে যাবেই যাবে। বলে এমন পাগল হও, যদি এমন পাগল হতে পারো, অন্তিম কালে গোবিন্দকে পাবেই পাবে। প্রচুর বৃষ্টি, একটা ছাতা নেই, অন্ধ পিতা আর 7 বছরের ছোট্ট মাধব বৃষ্টিতে ভিজে ভিজে শ্রীবাস আঙ্গিনায় যাচ্ছে নাম শ্রবণ করতে। আর
প্রচুর বৃষ্টি তো, দুজনেই ভিজে গেলেন। আর গিয়ে সবার শেষে বসেছে, ওই ভিজা গায়ে বসে বসে নাম শ্রবণ করছে। ভিজা গায়ে বসে বসে নাম শ্রবণ করছে। আর 3 ঘন্টা 4 ঘন্টা ধরে প্রভু নাম করলেন। আর ভিজা গায়ে নাম শুনতে শুনতে গায়ের জল শুকিয়ে গেলেন। আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে গেল। ওদের মা নাম হলো তারা। বলছে, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এমন বৃষ্টিতে ভিজে ভিজে কীর্তন শুনতে যাচ্ছ, যদি জ্বর সর্দি হয় ওই মহাপ্রভু এসে দেখবে। ছোট্ট মাধব বলছে, মা, আমার মহাপ্রভুর মতো দয়ার ঠাকুর আর চেনো না, আমার মহাপ্রভুর মতো দয়াল ঠাকুর আর জানো না। দ্বিতীয় দিনও বৃষ্টি, মা ওই বৃষ্টিতে ভিজে ভিজে আবার নাম শ্রবণ করতে গেল। ছোট্ট বাচ্চা তো, 2-3 দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে তৃতীয় দিন প্রচুর জ্বর। এত জ্বর, ও জ্বরে আর শ্বাস করতে পারছে না, জ্বরে আর শ্বাস করতে পারছে না। অন্ধ পিতা অসহায় ছেলের মাথার কাছে বসে আছে, কিছুই করতে পারছে না। কিন্তু মা তো, মায়ের তো সন্তানের কষ্ট দেখলে মাকে তো আর কেউ বেঁধে রাখতে পারে না। জনম দুঃখিনী মা কবিরাজের কাছে ছুটছে, কবিরাজ, আমার ছেলের বড় জ্বর, কিছু খায় না, কথাও বলতে পারে না, এত জ্বর, একটু ওষুধ দেবে? কবিরাজ বলল, জ্বর কি করে হলো? ওর বাবার সাথে কীর্তনে যেত প্রতিদিন মহাপ্রভুর আঙিনায়, আর ওই বৃষ্টিতে ভিজে ভিজে না জ্বর উঠে গেছে। তৎকালীন সময়ে নবদ্বীপে যারা কবিরাজ ছিল, এরা বেশিরভাগ ছিল তান্ত্রিক, আর মহাপ্রভুকে সহ্য করতে পারত না। ওই তান্ত্রিকরা বললেন, না না, আমরা কোনো ওষুধ দিতে পারবো না। তোর মহাপ্রভুর কীর্তনে যখন রোগ হয়েছে, যা যা তোর ছেলেকে গিয়ে বলবি ওই কীর্তন করতে, ওই কীর্তনেই আবার রোগ সেরে যাবে। জানেন, নিষ্ঠুর গৌর বিরোধীরা কেউ ওই ছোট্ট ছেলেটাকে একটু ওষুধ দিলেন না। সমস্ত জায়গায় ঘুরে ঘুরে শ্রান্ত ক্লান্ত জনম দুঃখিনী মা খালি হাতে ফিরে আসলেন। পুত্রের মাথার কাছে বসে এসেছে। মৃত্যুর সময় একটা শ্বাস ওঠে, ওই ছেলেটার মৃত্যুর শ্বাস উঠে গেছে। মায়ের কোলে মাথা, মা কাঁদছে, বাবা আমি তোর সেই হতভাগী মা, তোর এত অসুস্থতা, কিন্তু তোকে একটু ওষুধ দিতে পারলাম না। আমি তোর সেই হতভাগী মা রে, পারলাম না তোর জন্য ওষুধ আনতে। ছোট্ট মাধব বাবাকে বলছে, বাবা আমার ওষুধ লাগবে না, তুমি একটু আমায় নাম করে শোনাও বাবা। মা তো কীর্তনে যায় না, তাই ওই নাম তো মা জানে না, তুমি তো জানো বাবা, একটু নাম করে শোনাও, আমার মনে হয় আর বেশিক্ষণ আমি থাকবো না। ও বাবা, আমায় একটু নাম করে শোনাও না বাবা। ওই নাম শুনতে শুনতে যেন আমার প্রাণ যায়। ও মা, যদি আমার প্রাণ যায় আমাকে তিলক মালা দিয়ে সাজিয়ে দিও মা, সাজিয়ে গুছিয়ে দিও রে আমারে, সাজিয়ে গুছিয়ে দিও রে। সাজিয়ে গুছিয়ে দে আমারে, সাজিয়ে গুছিয়ে দে আমারে। আর সাজিয়ে গুছিয়ে দিও রে মা আমারে, সাজিয়ে গুছিয়ে দিও রে। সাজিয়ে গুছিয়ে দাও মোরে
গোপীর পদ ধুলা ললাটে পরিয়ে দাও মা গোপীর পদ ধুলা কণ্ঠে পরিয়ে দাও মা তুলসীর মালা কণ্ঠে পরিয়ে দাও মা তুলসীর মালা সাজিয়ে গুছিয়ে দাও মোরে ও মা সাজিয়ে গুছিয়ে দাও মোরে সাজিয়ে গুছিয়ে দাও মারে মা গো সাজিয়ে গুছিয়ে দাও মারে ও মা আমায় তাড়াতাড়ি করে সাজিয়ে দাও আমার ললাটে তিলক পরিয়ে দাও গলায় তুলসীর মালা পরিয়ে দাও সর্ব অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দাও মা মা মুখ ঠেসে ধরেছে এমন বলিস না আমি যে মা কোন মা কি পারে তার সন্তানকে সাজিয়ে দিতে দাও না মা আমার আর বেলা নেই মা ও বাবা তুমি নাম করো আমি ওই নাম শুনতে শুনতে দেহ রাখবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আগো হরে রাম 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 হরে হরে ছেলেটার শ্বাস উঠেছে চোখ দিয়ে জল পড়ছে হাতটা টেনে ধরেছে এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে হে গোবিন্দ এই বুঝি তোমার ভক্তের ভালোবাসা কই কেউ তো কীর্তনে যেত না ওই অন্ধর একমাত্র সম্বল ওই সন্তান তার হাতটি ধরে কীর্তনে যেত আজ তাকে কেড়ে নিয়ে যাচ্ছ এ কি তোমার ভালোবাসা জনম দুঃখিনী মার সইতে পারলেন না আজ আমি ওই গৌরকে অভিশাপ দেব ওই গৌর নাকি ভগবান যদি ভগবান হয় তাহলে কেমন করে আমার সন্তানকে কেড়ে নেয় আজ সন্তান হারিয়ে আমি যেমন পথে পথে কাঁদবো আমি অভিশাপ দেব ওই গৌরকে মা যখন যাচ্ছে ছেলে হাত টেনে ধরেছে না মা আমার গৌরকে অভিশাপ দিও না ছেলের হাত ছাড়িয়ে মা ছুটে গেলেন আর মহাপ্রভু সেই সময় নগর সংকীর্তন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন আর ওই জনম দুঃখিনী মা পথ আগলে দাঁড়িয়ে বলছে দাঁড়াও গো আজ আমি আমার ছেলেকে হারিয়েছি তোমার ওই নাম যদি মঙ্গলময় হয় তবে
তবে ওই নামে গিয়ে কেন আমার ছেলে হারালাম? আজ ছেলে হারিয়ে আমি পাগলিনী হয়ে কাঁদছি। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমিও এ জগতে সবাইকে হারিয়ে এই নাম করে করে রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে কাঁদবে। মহাপ্রভু মাথাটা নুয়ে বললেন, মা, এই অভিশাপটা এ আমার জন্য অভিশাপ নয়, এটা পাওয়ার জন্য আমি অনেক দিন অপেক্ষা করছি। শুধু নবদ্বীপে থাকলে তো আমি উদ্ধার করতে পারবো না। ভালোই করেছিস মা, আজ থেকে আমি নবদ্বীপের বিদায়ের পথ বুঝলাম। তোর অভিশাপ মাথায় নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় কাঁদবো এই হরিনাম করে। একজন এসে বলছে, মাধবের মা, তোমার মাধব আর নেই। ছুটতে ছুটতে মাধবের মা গেল, গিয়ে দেখে ছেলে মরে গেছে, প্রাণ নেই, শ্বাস হচ্ছে না, উথাল পাথাল করে কাঁদছে। কোনো একজন গৌর অনুরাগী একটা পোটলায় করে ওষুধ এনে মাধবের মায়ের কাছে বলছে, মাধবের মা, এই ওষুধটুকু মাধবের মুখে দিয়ে দাও, তোমার মাধব ভালো হয়ে যাবে, ওষুধটুকু মাধবের মুখে দাও। মাধবের মা বলছে, ও আর কোনো দিন ভালো হবে না। দেখতে পাচ্ছ না আমার ছেলে আর কথা বলছে না, শ্বাস করছে না, আমার ছেলে আর কোনোদিন ভালো হবে না, আর কোনো ঔষধে কাজ হবে না। গৌর অনুরাগী সেই ভক্ত বললেন, দেও না মাধবের মা, এই ঔষধ বড় ধন্যান্তরী, দুফোঁটা তোমার ছেলের মুখে দাও। মাধবের মা বলছে, তোমার যদি মনে চায় তুমি গিয়ে দাও, আমার ছেলে আর কথাই বলছে না, ও কি করে ঔষধ দিলে আর উঠবে। সেই গৌর অনুরাগী সমস্ত ভিড় ঠেলে পোটলাটা খুলে কিছু ঔষধ নিয়ে ওই মাধবের মুখে দিল। আর যখনই মাধবের মুখে সেই ঔষধ দিল, সঙ্গে সঙ্গে মাধব দুটি বাহু তুলে জয় গৌর জয় গৌর বলে উঠল। আরে মাধব ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, মাধব। এগো গৌর অনুরাগী, কোন কবিরাজের ওষুধ এনেছ? যেই ওষুধ মুখে দেয়া মাত্র আমার ছেলে এমন জীবিত হয়ে উঠল। ওইখানে উপস্থিত ছিল সেই তান্ত্রিকরা, ওরা পরীক্ষা করে দেখেছিল ছেলেটা আর বেঁচে নেই। তান্ত্রিকরা বলল, আরে এই অনুরাগী, কি ঔষধ এনেছ? আমাদের কাছেও তো এই দুর্লভ ঔষধ নেই, যে ঔষধ দেওয়ার সাথে সাথে মৃত ছেলেটি গৌর গৌর বলে জেগে উঠল। বলো কি ঔষধ এনেছ? সেই গৌর অনুরাগী বলল, শুনবে কি ঔষধ এনেছি? মাধবের মাকে বলছে, ও মাধবের মা, একটু আগে যে গৌরকে তুমি অভিশাপ দিয়েছ, ওই গৌর যে রাস্তা দিয়ে ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে গিয়েছে, আমি ওই রাস্তার ধুলা এনেছি গো। ওই রাস্তা ধুলা এনেছি গো, আমি ওই রাস্তার ধুলা এনেছি গো। ওই রাস্তার ধুলা এনেছি গো।
ওই গৌর ভক্তের কাছে বলেছি গো আমি তাদের ধুলা এনেছি গো। ভক্তদের কাছে এনেছি গো তাদের ধুলা এনেছি গো। কি বলেছিলে ওই গৌর ভক্তদের কাছে কি বলেছিলে? হ্যাঁ কি বলেছিলাম জানো? আমায় চরণ ধুলা ভিক্ষা দাও গো। চরণ ধুলা ভিক্ষা দাও গো। আমার চরণ ধুলা ভিক্ষা দাও গো। চরণ ধুলা ভিক্ষা দাও গো। আমি অঙ্গে মাগব হরিব কে রাগব চরণ ধুলা ভিক্ষা দাও গো। মাগব সঙ্গে রাখব চরণ ধুলা ভিক্ষা দাও গো। আমি ভিক্ষা করে এনেছি গো। ভিক্ষা করে এনেছি গো। আমার গৌর ভক্তে দারে দারে ভিক্ষা করে এনেছি গো। গৌর ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি গো। জানো জানো ওই ছেলের মুখে আমি যে ঔষধটা দিয়েছি ওই নগর সংকীর্তনে যত ভক্তরা গেল আমি তাদের চরণ ধুলা ভিক্ষা করে এনেছি। আর সেই গৌরের নয় গো গৌর ভক্তের চরণ ধুলা এনেছি। আর সেই ধুলা না যেই এই পুত্রের মুখে দিলাম পুত্র গৌর গৌর বলে দুই বাহু তুল্য। যেই তান্ত্রিকরা ঔষধ দিতে চায়নি সেই তান্ত্রিকরা বলে আহারে এ কোন গো? তাদের ভক্তের ধুলায় যদি মৃত পুত্র জীবিত হয় তাহলে গৌরের চরণ ধুলায় না জানি কি আছে। চল চল আর দেরি করিস না, সবাই মিলে গৌর গৌর বলে চল। সবাই গৌর গৌর বলে রওনা দিল। গৌর 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 হে গৌর 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 হে। গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। আমার সচি মায়ের নয়ন মণি গৌরাঙ্গ হে। আমার সচি মায়ের নয়ন মণি গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন গৌরাঙ্গ হে। আমার কৃষ্ণ প্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। হে নবদ্বীপের প্রাণ ধন গৌরাঙ্গ হে। নবদ্বীপের প্রাণধন গৌরাঙ্গ হে। হে গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। ওই নবদ্বীপের পথে পথে গৌরাঙ্গ হে। নবদ্বীপের পথে পথে গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। হে নেচে নেচে ঘুরে বেড়ায় গৌরাঙ্গ হে। নাচে নাচে ঘুরে বেড়ায় গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে। আহা, বাহু তুলে
পথে পথে গৌরাঙ্গ হে এই নবদ্বীপের পথে পথে গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে এই নয়ন স্বপনে গোরা গৌরাঙ্গ হে শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে নয়ন স্বপনে গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ আমার হে জাগরণে গোরা গৌরাঙ্গ হে নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে আমার জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে আমার জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে আমার জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে বাহু তুলিয়া বল গৌরাঙ্গ হে দুই বাহু তুলিয়া বলো গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে লাফাইয়া ঝাঁফাইয়া বল গৌরাঙ্গ হে লাফাইয়া ঝাঁপাইয়া বলো গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গণ্ড বাহু তুলে গৌরাঙ্গ হে বন্ধ বাহু তুলে গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে কলি জীবের ঘরে ঘরে গৌরাঙ্গ হে কলিযুগের ঘরে ঘরে গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে নেচে নেচে সবাই বলো গৌরাঙ্গ হে নেচে নেচে সবাই বলে গৌরাঙ্গ হে সবাই মিলে দুই বাহু তুলে ভক্ত নাচে রে নাচে রে নাচে রে নাচে রে আহা, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে আজি গৌর নামে কি আনন্দ নাচে রে নাচে রে গৌর নামে কি আনন্দ নাচে রে নাচে রে জয় নিতাই। সবার জন্য প্রসাদের আয়োজন রয়েছে।